গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার সেই রকম কুয়াশা চারপাশে তোমরা দেখতে পাচ্ছ। আজ হলো সোমবার, 9 তারিখ মার্চ মাসের। প্রতিদিনের মতন আমি চলে এসেছি ছাদে। আমি উমা কৃষ্ণনগর থেকে বলছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তো ইন্ডিয়া জিতলো, খুব মজা করেছি সবাই মিলে। আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, ছেলে আর আমি তিনজনে খুব আনন্দ করেছি সন্ধ্যে থেকে। এক্সপেকটেশন ছিল ইন্ডিয়া ছেড়ে দেবে না, ইন্ডিয়া মানে নিজের মতন করে লড়বে। তো জিতে গেছে নিউজিল্যান্ড, খুব ভালো টিম। ওর এগেনস্টে যে জিতেছে সেই জন্য সত্যি খুব আনন্দ হচ্ছে। তো চলো আমি এখন পাখিদের খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। চারপাশে আজকেও কুয়াশা, আজকেও রোদ ওঠেনি। বেলার দিকে উঠবে, উঠবে না তা নয়। রোদের জলটাও শেষ হয়ে গেছে, জলটা দিতে হবে। দাঁড়াও, জলটা নিয়ে, জলটা শেষ হয়ে গেছে একদম, জলটা দিয়ে নি। কালকে সত্যি খুব আনন্দ হয়েছে, ইন্ডিয়া জিতেছে। সত্যি একটা অ্যাচিভমেন্ট বড়। ওদের জল দিয়ে খাবার দিয়ে নিই, কারণ এটা আমার রোজের কাজ, তোমরা প্রত্যেক দিনই দেখো। এখন নিচে যাব, আজকে হাজব্যান্ড বেরিয়ে যাবে, কারণ আজকে ওর অফিস বহরমপুরে চলে যাবে, একটু ভাত খেয়ে যাবে। তো নিচে গিয়ে এখন ভাত বসাবো, আর তারপর ডাল করব, একটু বাটার দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে চলে যাবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপরে কাজগুলো শুরু করি। চলো, দেখো সব বাসনগুলো মেজে নিয়েছি, আর এদিকে ভাত হয়ে গেছে, সকালে খেয়ে যাবে বললাম হাজব্যান্ড। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। তো এখন করে নিয়েছি 2 কাপ চা। এই দেখো করে নিয়েছি 2 কাপ চা। এই 4টে বিস্কুট আমার ছেলে খাবে, একটা বিস্কুট আমি খাবো। এই খেয়েও এখন কম্পিউটারে যাব। তো এই হচ্ছে সকালের রুটিন, মানে কাজ চলছে। বাসন মেজে ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই, তারপর ডাল বসিয়ে দিলাম, আর এখন চা করে নিয়েছি। একটু পরেই ছেলে বেরিয়ে যাবে, তারপরেই খাওয়া দাওয়া সেরে হাজব্যান্ডও বেরিয়ে যাবে। তো টুকটুক করে কাজ করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তাহলে চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি আবার। বন্ধুরা, একদম বাসন টাসন তুলে তাকটা পরিষ্কার করে নিয়েছি, কারণ সকাল সকাল এটা করে নিলাম। তার কারণ হলো এই যে অ্যাঞ্জেলের জলটা চেঞ্জ করে দিলাম, মানে ওকে স্নান করিয়ে দিলাম। কারণ জলটা ঘোলা হয়ে গেলে ওর সাফোকেশন হয়, ও বেশি মানে কিছু হয়ে যেতে পারে, মরে যেতে পারে, বাঁচবে না। তো সেই জন্য জলটা চেঞ্জ করে দিতে হয় 2 দিন, এই 4-5 দিন অন্তর অন্তর। তো চেঞ্জ করে দিলেও বৃন্দাস মানে মস্তিতে থাকে। তো তোমাদের কটা কথা বলি, শোনো।
যুদ্ধ লেগেছে আমেরিকা ইরানে, আর তার আঁচ আসে লেগেছে আমাদের এই ভারতবর্ষে। হ্যাঁ, রান্নাঘরে ঢুকে গেছে একদম। আমার তোমাদের সকলের রান্নাঘরে ঢুকে পড়েছে সেই আঁচ। কি করব বুঝতে পারছি না, প্রচণ্ড টেনশন হচ্ছে, কারণ গ্যাস বুকিং হচ্ছে না। দ্বিতীয়ত যে গ্যাস দেয় তাকে ফোন করলাম, বলল গ্যাস এখন পাবেন না, 1 মাস ওয়েট করতে হবে। যারা আগে থেকে বলে রেখেছে তাদেরই এখনও দিতে পারিনি। তাহলে বলো কি করে সম্ভব? ভীষণ ভয় লাগছে। তাই জন্য কিছু জিনিস অ্যাড করতে হয়েছে রান্নাঘরে। আগে যে প্রকারে রান্না বান্না হতো সে প্রকারে আর করা যাবে না। আমার তো ডবল সিলিন্ডার, কিন্তু সে 2 মাস করে যায় বলে আমি 2 মাস পর পরই গ্যাস বুক করি। তো দাঁড়া, চশমাটা খুলে নিই। তো 2 মাস পর পর গ্যাস বুক করি। তো সেই হিসেবে গ্যাস বুক করতে গেলাম, দিয়ে বললো এখন হবে না, 1 মাস। তো 1 মাস তো আমার গ্যাস চলবে না। সেই জন্য কিছু নতুন জিনিস অ্যাড করেছি রান্নাঘরে। রান্না করে খেতে তো হবে, বলো, না খেয়ে তো কেউ থাকবে না। আমি যতটুকু পেরেছি, মানে আমার সামর্থ্য যতটুকু কুলিয়েছে আমি ততটুকুই অ্যারেঞ্জ করতে পেরেছি। তো তোমাদের দেখাবো কি কি নতুন জিনিস অ্যাড হলো আমার রান্নাঘরে। আগে যে প্রকারে রান্না হতো সেই প্রকারে রান্না আর বোধহয় করা যাবে না এই সমস্যার মধ্যে। জানি না এই সমস্যা কতদিন চলবে। ভগবান করুক তাড়াতাড়ি সমস্ত কিছু ঠিক হয়ে যাক। ভগবানের উপর আমার বিশ্বাস আছে, আমি জানি সব একদিন ঠিক হয়ে যাবে। সমস্যা সংকট জীবনে আসে, সেগুলো আবার দূরও হয়ে যায়, কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করতে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে সবাই। তো প্রচণ্ড গরম পড়েছে কৃষ্ণনগরে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানি না। এই অল্প একটু কাজ করলেই ভীষণ ঘেমে যাচ্ছে, আমি ভীষণ ঘামি। তো চলো আর কথা বাড়াবো না, এইবারে অ্যাঞ্জেলকে রেখে আসি। অ্যাঞ্জেলকে ওর জায়গা মতো রেখে আসি। ও থাকে এখানে, এই ওয়াশিং মেশিনে ও থাকে। তো ওকে ওর জায়গা মতো প্লেস করে দিলাম। এবারে বাকি কাজগুলো সব করে নেব। ভাত বেড়ে দিয়েছি, স্নান করে চলে এসেছে। দিয়ে দেবো বাটার, তারপরে ডাল দেবো। আগে ভাতটা মেখে নিই। আর এদিকে দেখো ডিম ভাজা বসিয়ে দিয়েছি। ভাত মাখা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। ভাতটা মেখে নিয়েছি, তো ডিম ভাজাটা দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। চলে যাবে বহরমপুরে, দেরি হয়ে গেছে আজকে। চলো ডিম ভাজাটা দিয়ে নিই, ওকে খেতে দিয়ে নিই। না ভাত টেবিলে দিয়ে খেতে বস। রেডি হচ্ছে। এখন নুনটা ঠিক হয়েছে? হ্যাঁ দেখো, ওদিকে ওকে খেতে দিয়ে আমি বিছানার চাদরটা টান টান করে গুছিয়ে নিলাম। এবার বালিশগুলো গোছাবো।
দেখো বালিশগুলো গুছিয়ে দিয়েছি, বিছানাটা ঝাড়া হয়ে গেল। আর এদিকে দেখবে ব্রুজো দরজার কাছে পাহারা দিচ্ছে, ও কাউকে বেরোতে দেয় না, মানে আমাদের গেট থেকে কেউ বাড়ির বাইরে বেরোতে পারবে না, ফ্ল্যাটের বাইরে বেরোতে গেলেই ও কামড়াতে যায় দৌড়ে, আঁচড়ে তাকে শেষ করে। সেই জন্য দরজা বন্ধ করে রেখেছি, ও বেরিয়ে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপরে খোলা হবে। এইরকম করে আমাকে কাজ করতে হয়। আর গুজোর বিছানাটাও ঠিক করে দিয়েছি। আর ওইদিকে কালকে এত গরম লাগছিল, এসির কভার খুলে দিয়েছি, খুলে এসি চালাতে বাধ্য হয়েছিলাম কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, এত গরম পড়েছে কৃষ্ণনগরে। চলো আমাদের ওই ঘরের বিছানাটা দেখিয়ে দিই। এই যে দরজা খুললাম, এই যে দেখো খুঁজছে পাপাকে। চলো এবার যাচ্ছি ওই ঘরে। দেখো দাঁড়াও, লাইটটা জ্বালাই নাহলে। দেখো আর এই বিছানাটা গুছিয়ে নিলাম, কাজগুলো সব এগিয়ে রাখছি কারণ একটু দোকানে যাব। তো সব এই টেবিল সমস্ত চেয়ার টেয়ার যা ছিল সব পরিষ্কার করে এবার যাব রান্নাঘরে। ঘরটা ঝাড়ু পোছা করে নিই, কারণ বসে থেকে লাভ নেই, ঘরে কেউ নেই বুঝতে আর আমি ছাড়া। তো সেই জন্য ঘরটা পোছা দিই। ঠাকুরের কাছে আমি মুছি না, কারণ ঠাকুরের ওখানটা যখন স্নান করে পুজো করতে বসি তখন আলাদা একটা দিয়ে মুছে নিই। আজকে রান্না তোমাদের সেরকম কিছুই করছি না, তো রান্না ওই জন্য রান্না দেখাতে পারছি না, আমি একটা রান্না বসিয়ে দিয়ে এসেছি। আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই বুঝলে, ওই জন্য একা হাতেই করতে হচ্ছে, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে দেখো। আজকে এখনো রোদ ওঠেনি, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, বলেছিল খবরে নিউজে যে রবিবার থেকে বৃষ্টি হবে। আমার তো মনে হচ্ছে আজ, কালকে তো হয়নি বৃষ্টি, আজকে মনে হচ্ছে কৃষ্ণনগরে বৃষ্টি হবে, কারণ মেঘ করে রয়েছে চারপাশটা। ওই জন্য সব আলো জ্বালিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিওটা, আলো জ্বালিয়েও প্রপার ইয়ে হচ্ছে না। আজকে বেসিনটা পরিষ্কার করতে হবে। চলো, বুঝো ঘরে কেউ না থাকলে শুয়েই কাটায়, দেখো কেমন শুয়ে রয়েছে, বললাম বলে উঠে গেল। এই বালতিটা এখানে কেন রেখেছি বলো তো, বুঝো এই ব্যালকনিতে গিয়ে শুধু ইস করবে শুধু, এই জন্য বালতিটা ওখানে রেখে দিয়েছি। এই দেখো টেবিলের নিচে এসে বসে রয়েছে। তো এই দেখো রান্না দিয়ে ঘর মোছা কমপ্লিট। হ্যাঁ, এখন যাব দেখি রান্নার কি, একটা রান্না বসিয়ে দিয়ে এসেছি। রান্নাটা হলো ভেন্ডি চচ্চড়ি, এমনি প্লেন ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করছি। তো এই রান্নাটা এবার ধুয়ে তারপরে অন্য কাজগুলো করব। তোমাদের দেখিয়ে দিই ভেন্ডি চচ্চড়িটা কতদূর হলো দেখি। জল শুকিয়ে গেছে, হয়ে গেছে ভেন্ডিটা। এই ভেন্ডি চচ্চড়িটা করেছি, ডাল সেদ্ধ আছে, ওর বাবা খেয়ে গেল, চাপা দেওয়া থাক। এদিকে এই দেখো ডাল সেদ্ধ আছে, যা বাসন ছিল সব মেজে নিয়েছি, সিঙ্কটা পরিষ্কার করব আর বেসিনটা পরিষ্কার করব। দেখো তোমাদের বলছিলাম না নতুন জিনিস অ্যাড করতে হলো রান্নাঘরে, তো এটা হলো একটা রাইস কুকার। এই রাইস কুকারটা বের করতে হয়েছে পরিস্থিতির সামাল দেওয়ার জন্য। তো এটা দেখো, এটা এই যে জায়পান কোম্পানির এটা। তো
এই যে রাইস কুকারটা, এটা কালকে রাত্রে বের করা হয়েছে। দাঁড়াও, এটা কালকে রাত্রে বের করা হয়েছে। এটা এত বড়, সেই জন্য এখানে মানে রাখার জায়গা হচ্ছিল না বলে টেবিলেই রাখতে হয়েছে। বসি তো কালকে রাত্রে এতে ভাত করে দিয়েছিলাম হাজব্যান্ডকে। আমি তো জানি না কিভাবে করতে হয়, তো সেই জন্য শেখার জন্য কালকে ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম। তো সেই করে দিয়েছিলাম, একটু শক্ত ছিল ভাতটা। আসলে রাইস কুকারে ভাত করতে গেলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হয়, তো সেটা আমার করা হয়ে ওঠেনি। সেই জন্য হয়তো চালটা শক্ত ছিল, বুঝতে পারিনি। আমার হাজব্যান্ড আমাকে বলল 10 মিনিট না 20 মিনিট মতন রেখে তারপরে ভাতটা নামিয়ে খেও। তো এই হচ্ছে ব্যবস্থা পরিস্থিতির মোকাবিলা করার জন্য। আর প্রেশার কুকারে গ্যাসে ভাত করা যাবে না, কারণ যেহেতু গ্যাস দেবে না। এই রাইস কুকারটা জানো তো অনেক দিন, প্রায় 10-15 বছর রান্নাঘরে পড়েছিল, বের করা হয়নি, বাক্সবন্দি হয়ে পড়েছিল। আমার হাজব্যান্ডকে গিফট করেছিল অফিস থেকে, তো সেটা প্রয়োজন পড়েনি বের করা, সেই জন্য বের করিনি। তো আজকে সত্যিই প্রয়োজন পড়েছে এটারও, তো আজকে ওই জন্য এটা বের করতে হয়েছে। ভাত করব, আজকেও করব এতে। তো তোমাদের দেখাই এর ফাংশনটা। দেখো, এইটা এইখানে প্রেস করে এইভাবে তুলে, এই যে এটা আছে এটার মধ্যে, এই যে অনেকটা ভাত হবে এতে, অনেকটা ভাত হবে, অনেকটা বড় জিনিসটা। তো এই হলো রাইস কুকার। আর একটা জিনিসও অর্ডার করেছে আমার হাজব্যান্ড, কালকেই করেছে। জিনিসটা হলো একটা ইন্ডাকশান ওভেন, কারণ রান্নার জন্য আর গ্যাস তো পাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি করে একটা ইন্ডাকশান ওভেন অর্ডার করেছে। আসলে তোমাদের অবশ্যই দেখাবো, আজকেই আসার কথা, তো এসে গেলে তোমাদের দেখাবো। এই হচ্ছে ব্যবস্থা আমার রান্নাঘরের, সমস্ত কিছু পাল্টে গেল। ভাবিনি কোনো দিন এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তো আমি তো যাই হোক, আমার ঘরে ছিল রাইস কুকার আর ইন্ডাকশান ওভেনটা অর্ডার করার ক্ষমতা আছে বলে করে দিলাম। কিন্তু যাদের ধরো 10,000 টাকা মাসে ইনকাম, তারা কি করে চালাবে বলো তো? আমি তো মানে সত্যি ভাবতেও খুব খারাপ লাগছে এই ক্রাইসিসের সময়। যদি মানুষের বেঁচে থাকে তো খাওয়ার জন্যই, বলো? খাওয়াটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি করবে? এরা কী কারণে যে যুদ্ধ করে আমি সেটাই বুঝতে পারি না। ঠিক আছে, চলো, এখন 10:30 বাজে, আর বক বক করবো না। এবার ব্রুজোকে খেতে দিই, আর তারপরে একটু দোকানে যেতে হবে, কিছু জিনিস আনতে হবে। চলো তাহলে ব্রুজোকে খেতে দিই। বন্ধুরা, আমি এই দোকান থেকে এলাম, এখন ঘড়িতে বাজে 12টা। তো কী এনেছে একটু দেখে নাও তোমরা। এই দেখো, পাউরুটি, কফি, দই, সুজি, এখানে আছে পেস্ট, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, চিড়ে। তো এইসব জিনিসগুলো নিয়ে আসলাম। আর এত পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। তাহলে চলো, যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে কোথাও তাহলে একটা লাইক করে দিও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।